আমার সোনা খুব বুদ্ধিমতী আমার মেয়ে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 12টা 20, রাত 12টা 20 বাজে। যে আমার মেয়ে খেলা করে বেড়াচ্ছে। ফাতিমা রাত জাগলে ওর একটা গুণ আছে, সেটা হচ্ছে ও কখনো আমাকে ডিস্টার্ব করে না। অনেক বাচ্চা আছে কোলে ওঠে, তারপরে ঘুরে নিয়ে বেড়াতে হয়, কান্নাকাটি করে, তারপরে অনেক ডিস্টার্ব করে অনেক সময়। কিন্তু আমার মেয়েটা এরকম না। ও একটু খাওয়াই দিছে আমি, ও রাত্রেবেলা ওটস খায়। ওটস, খেজুর, কিশমিশ, আপেল একসাথে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে ওকে খাওয়াই। তো ওটা আমি রাত্রেই খাওয়াইছি, অর্ধেকটা রেখে দিছি। তো ও ও মোটামুটি খেয়েছে। এখন এই যে খেলে ও, যতক্ষণ না ঘুম। আম্মা আল্লাহ, ছিল না মা 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 ছিল না, এগুলো আমার ডিপার্টমেন্টের বই, শোনা। তো পড়াশোনা করছে। তো ও একটু কিন্তু আমাকে জ্বালায় না। এই যে দেখেন, এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, ওর মধ্যে ব্রাশ নিয়ে এতক্ষণ খেলছিল, এখনো বইগুলো নিয়ে খেলছে। তো ও যখন খেলে আমি তখন আসলে কি করি, আমি আসলে তখন চেষ্টা করি হলো পড়ার। এই যে আপনাদের দেখায়, এই যে এখানে বই দেখছেন না, এখানে হলো 2 2 4 6জন আমার ছিঁড়ে যাবে। এই 6জন মহিষী নারীর জীবনী আছে, এটা যে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো আমি প্রথমে হজরত হাজেরার বইটা আমি পড়া শুরু করেছি। তো আমি চিন্তা করছি যে এই বইগুলো পড়ে আমি শেষ করব। শেষ করে মানে বইগুলো পড়ার উদ্দেশ্যটা হলো যে ফাতিমা যখন বড় হবে, আস্তে আস্তে যখন বড় হবে, তখন আমি এই বইগুলো ভিতরে যেসব কাহিনী আছে তো সেগুলো পড়ে সারমর্মগুলো ফাতিমাকে আমি গল্প আকারে শোনাবো। শোনালে ও জিনিসটা শিখতে পারলো, জানতে পারলো, প্লাস ওদের জীবনী সম্পর্কে ওর একটা ধারণা হবে। ওনারা যেভাবে জীবনযাপন করেছে সেই জিনিসটা ও বুঝতে পারবে এবং নিজের চরিত্রে ওই জিনিসগুলো ও ধারণ করার মানে খুব সহজে ধারণ করতে পারবে। আসলে ওই উদ্দেশ্যে আমার হাজব্যান্ড আমার ওই বইগুলো গিফট করেছে। তো এখন আমি একটা বই পড়া শুরু করেছি। তো আমি চিন্তা করছি ও যখন গল্প শুনতে চাবে আমার কাছে, হ্যাঁ, তখন ওকে নিয়ে আমি একা থাকবো, ওকে নিয়ে সময় কাটাবো, তখন আমি এই গল্পগুলো। আম্মা আল্লাহ, দেখছো আমার ডিপার্টমেন্টের বই এগুলা, না মেয়েটা সব শেষ করে দিচ্ছে। তখন এই বইগুলো আসলে আমি গল্প আকারে নিজে পড়ে গল্প আকারে ওকে আমি শোনাবো। তাহলে যে ইসলামিক জ্ঞান ও ছোটোবেলা থেকে ওর চরিত্রের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, ওটা সারা জীবন বহন করবে এবং ওই নিয়ম অনুযায়ী ও নিজেকে পরিচালনা করবে। এই জন্য মূলত আমার ওই বইগুলো আমার হাজব্যান্ড গিফট করেছে। তো আজকাল তো আমরা অনেক গল্প শোনাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের গল্প, কিন্তু আমার মনে হয়েছে যে ইসলামিক এই মহিষী 5জন নারীর জীবনী যদি আমি পড়ে শোনাই আমার মেয়েকে গল্প আকারে, তাহলে ও তাদের সম্পর্কে জানবে, বুঝবে এবং তাদেরকে আইডল মনে করবে। ও ওইভাবেই নিজেকে পরিচালনা করতে পারবে আস্তে আস্তে। তো এই জন্য মূলত আমি ওই বইগুলো পড়ার চেষ্টা করছি। প্রতিদিন আমি পড়তে পারি না, কিন্তু যখনই ও বেশি রাত জাগে তখন আমি আসলে চেষ্টা করি ওই বইগুলো পড়ার জন্য। আমি একটা বই কেবল পড়া শুরু করেছি, বাকি বইগুলা আস্তে আস্তে এইভাবে আমি শেষ করব এবং আমার মেয়েকে বিভিন্ন মহিষী নারীর গল্পগুলো সুন্দর করে পড়ে পড়ে শোনাবো। না আম্মা, আম্মা আমার শোনা মেয়েটা, ও বললাম না খুব রিল্যাক্স মুডে, মানে ঠান্ডা মাথায় দুষ্টামি করে। আর না, বহুত হয়েছে, যাও। আমার বইটা জানো, তুমি জানো এই বই কত দামি? বইয়ের দাম অনেক বেশি। বই হলো সবচেয়ে মূল্যবান জিনিস। এই বই আমার কয় বছর, অনেক বছর হয়ে গেছে, তা 5-6 বছর হয়ে গেছে। আমার বইটা কেন নষ্ট করছিস দুষ্টু বেবি? মায়ের বইটা নিও না মা, কি এই বই দিয়ে তো তোমার কোনো কাজ নেই। এরকম করে না, আমার ছোটো বেবি হাত ছিঁড়ে ফেলছে। দুষ্টুমি করো না। তো দোয়া করবেন ফাতিমার জন্য, যাতে এই মহিষী 6জন নারীর চরিত্র আমি জানি ওকে পড়িয়ে ওকে গল্প আকারে শোনাতে পারি। ও যেন ওনাদের চরিত্রগুলো আত্মস্থ করতে পারে, ও নিজের জীবনকে যেন ওইভাবে পরিচালনা করতে পারে এবং
সে তার ইসলামিক যে তারা যে ইসলামিক পথ চলতো, যেসব জিনিসগুলো তারা মেনে চলতো, কিছু হলেও যেন আমার মেয়েটা ওইভাবে তাদের দেখানো পথগুলো অনুকরণ করতে পারে, নিজে শিখতে পারে, জানতে পারে। এই জন্য মূলত আমি ওই বইগুলো পড়ার চেষ্টা করছি। আম্মু আর না আর না আর না, অনেক ছেড়েছে আর না মা। হ্যাঁ থাক, রেখে দাও হ্যাঁ বাবা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।